নমস্কার বন্ধুরা, ফাল্গুনী পালের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই দেখি গাছগুলোর মাটি একদম শুকিয়ে রয়েছে। আমার সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো গাছে জল দেওয়া। তাই আমি গাছে প্রথমে জল দিয়ে নিলাম, তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম কাচার জন্য। এদিকে ফুলদানির ফুলগুলোকেও আজকে ধোয়ার জন্য আমি নিয়ে নিয়েছি। সামনে তো পুজো আসছে, মা আসছে বলে কথা, তার জন্য আমাদের তো ঘর বাড়ি সবারই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই তো বন্ধুরা। তারপর এখানে আমি দেখো ফুলগুলোও একে একে ভিজিয়ে নিলাম। তারপর সব জামা কাপড় ধোয়া কমপ্লিট হলে আমি এই জালনায় ফুলগুলোকেও ঝুলিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর সব জামা কাপড়গুলো আমি নিচতলাতেই উঠানে মেলে দিয়েছি। আজকে তো প্রচণ্ড রোদ উঠেছিল, তাই আর ছাদে মেলিনি, সব নিচতলার উঠানেই মেলে দিয়েছি। এবার রান্না করার পালা, মেয়ে যাবে স্কুলে। একদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, আর একদিকে ছোট ছোট করে আলু কেটে টমেটো দিয়ে, কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এই বাটি চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা। এখানে বাটি চচ্চড়িটা হতে হতে আমি আটা মাখতে চলে গেলাম, যেহেতু রুটি নিয়ে যাবে। এবার আটা মাখা হয়ে গেলে আমি লেচি কেটে নিলাম। আটা মাখা কমপ্লিট হওয়ার পর এখানে আমি দেখছি বাটি চচ্চড়িটা প্রায় কিছুটা হয়ে এসেছে, তাই হাতা দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম। এবার রুটিগুলো ভেজে নেওয়ার পালা। সমস্ত রুটিগুলো ভাজা হলে আমি দেখলাম আমার বাটি চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে মেয়েকে স্কুলে রুটি দিই, সেই রুটিগুলো গরম জলে ধুয়ে শুকিয়ে তারপরে দিই, তাতে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে দেখো আমি রুটি দিয়ে, শসা দিয়ে আর আলু চচ্চড়ি দিয়ে টিফিন দিলাম। এবার মেয়েকে স্কুলে দিতে গেছি, এখানে আমরা বন্ধুরা সব। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রান্না করার পালা। ইলিশ মাছ মাথা ভাজছি, এদিকে দেখতে দেখতে ইলিশ মাছও রান্না হয়ে গেল। এখানে করেছি দই ইলিশ, ইলিশ মাছের মাথা ভাজা, ইলিশ মাছ মাথা ভাজার তেল, ওদিকে করেছি পেঁপে শুক্তো বড়ি দিয়ে, আর এদিকে করেছি ভাড়ালি দিয়ে মুসুরির ডাল। বন্ধুরা, রেসিপিগুলো কেমন লাগলো বলো তো। আর এই ইলিশ মাছের রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলেই মেয়ের স্কুলে আনতে যাওয়ার পালা। আমরা বান্ধবীরা সবাই একসাথে হেঁটে যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে। যেহেতু মেয়ের স্কুল অনেকটাই দূরে, আমরা সব সময় হেঁটে যেতে পারি না। যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাই যখন, তখন আমরা বাসে করে যাই, আবার আমরা গার্জিয়ানরা যখন আনতে যাই নিজেরা হাঁটি, বাচ্চাদেরকে আমরা হাঁটাই না। স্কুলটা অনেকটা দূরে, অনেকটা দূরে, তো সব সময় তো সম্ভব হয় না গাড়ি ভাড়া দেওয়া, তাই আমরা হেঁটেই যাতায়াত করি গার্জিয়ানরা। এখন আমরা যাচ্ছি আনতে, আর গল্প করতে করতে যাচ্ছি। আমাদের কিন্তু বন্ধুদের বন্ডিংটা খুব ভালো, দেখেছো? আমাদের দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমরা কতটা মজা করি। তারপর বাড়িতে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে আবার মেয়েকেও নিয়ে পড়তে যাওয়ার পালা। এখন আমি আবার মেয়েকে নিয়ে পড়তে যাচ্ছি। বন্ধুরা, আজকের ব্লগটি ভালো লাগলে লাইক করো।